প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম স্থগিত। কেন স্থগিত করা হলো, এর পরবর্তী পদক্ষেপ কি, এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা যাচাই পরীক্ষা 1 মাসের জন্য স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে 14 ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই আদেশ দেন। এই সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার 14 ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতের রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিয়াজ মোরশেদ। মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আপাতত প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হচ্ছে না, সেটা নিয়ে একটা রিট আছে। অর্থ মন্ত্রণালয়ে অনুমোদন করা হলে সেটি পরবর্তীতে মেধা যাচাই প্রক্রিয়ায় নেওয়া হতে পারে। আদেশের বিষয়টি বুধবার 17 ডিসেম্বর নিশ্চিত করেন রিটকারী আইনজীবী নিজেই। এ সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত 11 নভেম্বর স্মারক 19 নভেম্বর স্বাক্ষরিত কার্যক্রম স্থগিত করেছে উচ্চ আদালত। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম 1 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষা 21, 22, 23 ও 24 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই স্মারকে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সময়সূচি জানায়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন ও 2 জন অভিভাবক 10 ডিসেম্বর এই রিটটি করেন। আদেশের বিষয়ে তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম 1 মাসের জন্য স্থগিত করেছেন, ফলে পরীক্ষা হচ্ছে না। শুধু সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের ওই মেধা যাচাই পরীক্ষার আয়োজন করছে, যা হাইকোর্ট গত 3 নভেম্বর দেওয়া রায়ের লঙ্ঘন। এর আগে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত 17 জুলাই এক স্মারকে জানায়। 2025 সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 21 থেকে 24 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই নিয়ে এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত 3 নভেম্বর হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের রায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেন। পাশাপাশি 2008 সালের প্রাথমিক বৃত্তি পরিচালনার নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষার্থীদের সুযোগ দিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে বলা হয়। এই লক্ষ্যে 15 দিনের মধ্যে চিঠি ইস্যু করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের প্রতি নির্দেশ দেওয়া হয়। এই রায় স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিভ টু আপিল করে। লিভ টু আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত 11 নভেম্বর উল্লেখ করে এই স্মারকে প্রকাশ করে জানান রিট আবেদনকারীদের আইনজীবী নিয়াজ মোরশেদ। তিনি বলেন, সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে তারিখ ছিল সেই তারিখ ধরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে। বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের বাদ দিতে চতুরতার সঙ্গে এই ক্ষেত্রে শুধু নাম পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন আইনজীবী নিয়াজ মোরশেদ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2025 শিক্ষাবর্ষের প্রাথমিক বৃত্তি পরীক্ষা কিংবা প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।